الله الرحمن الرحيم وإن كان كبر عليك إعراضهم فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين আর যদি তাদের উপেক্ষা তোমার উপর কঠিন মনে হয় তাহলে যদি তুমি পারো জমিনে কোনো সুড়ঙ্গ অথবা আসমানে কোনো সিঁড়ি অনুসন্ধান করতে অতঃপর তাদের কাছে কোনো নির্দেশন নিয়ে আসতে তবে করো। যদি আল্লাহ চাইতেন তিনি অবশ্যই তাদেরকে হিদায়াতের উপর একত্রিত করতেন। সুতরাং তুমি কখনো মূর্খদের অন্তর্ভুক্ত হও না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ব্যান ফাউন্ডেশন থেকে এটা অনুবাদ করা হয়েছে, আর যদি তাদের উপেক্ষা তাদের চেয়েও তোমার উপর কঠিন মনে হয়, তাদের উপেক্ষা করা যদি তোমার কাছে কঠিন মনে হয়, তাহলে তুমি যদি পারো জমিনে কোনো সুড়ঙ্গ অথবা আসমানে কোনো সিঁড়ি অনুসন্ধান করতে অতঃপর তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসতে তবে করো। যদি আল্লাহ চাইতেন তিনি অবশ্যই তাদেরকে হিদায়াতের উপর একত্রিত করতেন। তো হিদায়াতের ব্যাপারটা পুরাপুরি মহান রব্বুল আলামিনের নিজের, মানে পুরাপুরি তার আয়ত্তে, তার একমাত্র পাওয়ার এই হিদায়াতের ব্যাপারটা। কারণ নবীগণ শুধু মানুষের কাছে এই আয়াতগুলো পৌঁছাই দিতেন, আয়াতগুলো নিয়ে তাদের কাছে জানতেন, তাদেরকে শোনাইতেন, অপদস্থ হইতেন, তারপর তাদেরকে শোনাইতেন এবং তিনি বারে বারে বলতেন যে আমি তোমাদের কাছে সতর্ককারী রূপে প্রেরণ হয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি ইচ্ছা করলে তাদেরকে হেদায়েতের উপর একত্রিত করতে পারি। তো হেদায়েতের ব্যাপারটা হলো তার নিজের কাছে, কি হেদায়েত হবে কি হবে না সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানেন। সুতরাং তুমি কখনো মূর্খদের অন্তর্ভুক্ত হও না। তো এই সমস্ত মানুষ যাদের কোনো হেদায়েত নাই, তো তারাই হলো মূর্খ। আজকে আমরা শিক্ষিত এবং অশিক্ষিত দিয়ে, মানে যে ধরনের একাডেমিক বা এই ধরনের আরও অনেক কিছু দিয়ে আমরা যে ধরনের বিবেচনা করতেছি, তো আল্লাহ বলতেছেন যে যে হেদায়েত পাইছে সে মূর্খ নয়, মানে সে অজ্ঞ নয়, আর যে হেদায়েত পায়নি সেই হলো মূর্খ।